আপনি তো স্যার আরজি করতে আপনার আন্ডারে? না না, আমার আন্ডারে না স্যার। আপনার নাম আছে এখানে, বিমল পাল স্যার, সই আছে? না রে বাবা, আমার না। স্যার উত্তর তো দিতে হবে স্যার, সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাঙার ক্ষেত্রে। তাহলে কার স্যার এটা? হ্যাঁ, জানি না। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন স্যার? কেন বলছেন এই কথা? আপনি তো বিমল পাল। আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল হিসেবে। হ্যাঁ স্যার, ছোট্ট কোয়ারি আছে স্যার, জেনে বলে দিন স্যার। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন। স্যার আসবো? উনি বিমল পাল তো? ওনার সাথেই কথা বলবো আমি স্যার জাস্ট একটা উত্তর দিতে চাইছি। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। হ্যাঁ। এবারে উনি অস্বীকার করছেন। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার রহস্যের জট খুলতে পারে যে সেমিনার কক্ষ, সেই সেমিনার কক্ষ ভাঙার নির্দেশ দিল কে? 27 দিন ধরে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তিলোত্তমার বাবা মা, এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে আন্দোলনকারী চিকিৎসকেরা, প্রশ্নের উত্তর জানতে চেয়েছে নাগরিক সমাজ, প্রশ্নের উত্তর খুঁজে আনলো TV9 বাংলা। 10ই আগস্ট এই নির্দেশে সই করেছিলেন আর কেউ নন, সিবিআইয়ের হাতে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হওয়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর সেই নথির বয়ান যেভাবে লেখা হয়েছে তাতে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের নামও জড়িয়ে গিয়েছে এই নির্দেশের সঙ্গে। কি বলা হয়েছে নির্দেশিকায়? নির্দেশিকায় বলা হয়েছে যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে 10ই আগস্ট প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ড রুমে একটি বৈঠক হয়, আর সেই বৈঠকে চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগারের সংস্কার নিয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত দ্রুত কার্য করার জন্য পূর্ত বিভাগের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই মর্মেই সেই নির্দেশ লেখা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই নির্দেশে অস্বস্তি বেড়েছে স্বাস্থ্য ভবনে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিরোধীরা প্রশ্ন তুলছেন যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙাভাঙির সিদ্ধান্ত হলো, তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল? এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তা TV9-এর হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন সার্বিক সংস্কারের বিষয়টি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ডরুমে আলোচনা হয়েছিল। সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন, এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয়, একটা সাদা কাগজে হাতের লেখায় 1, 2, 3, 4 করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল। যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান, তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে, সই রয়েছে পিজিটি ইন্টার্নদের। প্রশ্ন উঠছে, কেন সই করলেন তারা? কার নির্দেশে সই করলেন তারা? এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তারা দাবি করছেন। তাহলে তাদের উদ্দেশ্য কী ছিল? আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণাভ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে অরুণাভ দত্ত চৌধুরী ফোন কেটে দেন। বিমল পাল তিনি তো শৌচাগার কেন ভাঙা হলো সেই প্রশ্নের উত্তর না দিয়ে ঊর্ধ্বতন কর্তার শৌচাগারেই ঢুকে পড়লেন। প্রশ্ন হচ্ছে, এই সকল ব্যক্তিরা কোনো অসৎ উদ্দেশ্যে যদি এই কাজ না করে থাকেন তাহলে তারা পালিয়ে বেড়াচ্ছেন কেন? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা ডিজিটাল।